হ্যালো ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। সবাই কেমন আছেন? আশা করি সবাই আলহামদুলিল্লাহ ভালো আছেন। আমিও আলহামদুলিল্লাহ ভালো আছি। আজকে আপনাদের মাঝে হাজির হলাম ঘরে থাকা কয়েকটি উপকরণ দিয়ে নুডলস রেসিপি। চলুন দেরি না করে শুরু করা যাক। প্রয়োজনীয় উপকরণ: 1 প্যাকেট নুডলস, 2টা ডিম, ধনেপাতা কুচি, পেঁয়াজ কুচি, মরিচ কুচি। হাঁড়িতে পরিমাণ মতো পানি গরম করে নিয়েছি। এরপর এর মধ্যে পাস্তা এবং নুডলস ছেড়ে দিলাম। ঘরে কিছুটা চপস্টিক নুডলস ছিল, এটাও এর মধ্যে অ্যাড করে দিলাম। এখন সেদ্ধ হওয়া পর্যন্ত অপেক্ষা করব। সেদ্ধ হয়ে গেছে, এখন নামিয়ে নিব। এরপর একটা ঝুড়িতে বা ছাঁকনিতে নুডলসগুলো ঢেলে নেব। নিয়ে এর মধ্যে সামান্য পরিমাণ ঠান্ডা পানি দিয়ে নুডলসগুলো ধুয়ে নেব। এখন চুলাটা অন করব। একটা ফ্রাই প্যান চুলাতে দিয়ে একটু গরম করে নিয়ে তার মধ্যে বেশ কিছুটা তেল ঢেলে দিব। তেলটা গরম হয়ে আসলে এর মধ্যে সামান্য কিছুটা পেঁয়াজ কুচি, কিছুটা মরিচ কুচি দিয়ে হালকা একটু ভেজে নেব। আমি ঝালটা কম করে দিয়েছি, আপনারা চাইলে বাড়িয়ে দিতে পারেন। এখন পেঁয়াজ মরিচটা একটু লাল হয়ে আসলে এর মধ্যে দিয়ে দেবো সামান্য একটু হলুদের গুঁড়া কালারের জন্য, আর সামান্য একটু লবণ দিয়ে দেব। এখন সবগুলো উপকরণ একসাথে একটু মিশিয়ে নিব। এরপর একটু স্বাদ বাড়ানোর জন্য এর মধ্যে চিমটিখানিক জিরা দিয়ে আবার একটু হালকা নাড়াচাড়া করে এর মধ্যে অ্যাড করব 2টা ডিম। এখন ডিমগুলো একটু হালকা ভেজে নেব। ডিমগুলো ঝুরি ঝুরি হয়ে আসলে এর মধ্যে আরও কিছুটা তেল দিয়ে ভালো করে একটু আবারও ভেজে নিব। আমার ডিমগুলো ভাজা শেষ। এখন এর মধ্যে নুডলসগুলো ঢেলে দিব। নুডলসগুলো ডিমের সঙ্গে ভালোভাবে একটু মিশিয়ে নেব। এখন আমার ভেজে নেওয়া শেষ। এখন এর মধ্যে অ্যাড করব নুডলসের মশলা। নুডলসের মশলাগুলো নুডলসের সঙ্গে আবারও একসঙ্গে ভেজে নিব। এখন এর মধ্যে অ্যাড করে দিচ্ছি সামান্য একটু লবণ আর বেশ কিছুটা ধনেপাতা কুচি। আমার রান্না প্রায় শেষ। এখন নুডলসগুলো চুলা থেকে দেখুন, অল্প সময়ের মধ্যে অল্প উপকরণ দিয়ে বানিয়ে ফেললাম মজাদার নুডলস। আমার ভিডিওটি ভালো লেগে থাকলে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং লাইক করবেন। ধন্যবাদ সবাই।